সরকারে দু আলম মেরাজ থেকে আসিয়া কান্না করতেছে। এমন সময় হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাজির হয়ে গেছে। জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন কান্না করেন? কারণ কি জানতে চাই। ডাক দিয়া বলে, এ আলী, আমি যখন মেরাজের রাত্রে গেলাম, মেরাজের রাত্রে যখন আল্লাহ তাআলা আমাকে জান্নাতের কাছ দিয়ে নিল, জাহান্নামের কাছ দিয়ে নিল, আমি জাহান্নামের মধ্যে দেখলাম 6 শ্রেণীর মহিলাদেরকে আমার উম্মত থেকে তারা জাহান্নামের মধ্যে 6 প্রকারের শাস্তি দিতেছে। তাদের শাস্তি নেই কামাই কান্না করতেছি। 1 নম্বর হইল, 1 শ্রেণীর মহিলাদেরকে দেখলাম তাদের চুল লটকাইয়া জাহান্নামের মধ্যে লটকায় রাখা হয়েছে, শাস্তি দিতেছে। সরকারে দু আলমকে জিজ্ঞাসা করা হইল, ইয়া রাসূলুল্লাহ, এই শাস্তি দেওয়ার কারণ কি? একটু জানতে চাই, শাস্তি দেওয়ার কারণ কি? চুলের সাথে লটকাইয়া শাস্তি দেওয়ার কারণ কি? একটু জানতে চাই। এবার সরকারে দু আলম বলেন, যে সমস্ত মহিলারা মাথায় কাপড় না দিয়া চুল সারিয়া দুনিয়ার মধ্যে চলাফেরা করছে, পর পুরুষ দেখিয়া মাথায় কাপড় দেয় নাই, পর পুরুষের সামনে হাঁটা চলা করছে, আল্লাহ তাআলার ফেরেশতারা, জাহান্নামের ফেরেশতারা তাদেরকে চুলের সাথে বাঁধিয়া জাহান্নামের মধ্যে লটকে রাখছে। আওয়াজ কিন্তু কম হয় না। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ফারসালনা ইলাইহা রূহানা। মারিয়াম আলাইহিস সালাম যখন সামনে দিয়া পর্দা টানিয়া দিলেন, মুফাসসিরিনে কেরাম লেখেন 2টা কারণ হইতে পারে। মুফাসসিরিনে কেরাম লেখেন 2টা কারণে তাদের সামনে পর্দা দেওয়া হয়েছে। হয়তো মারিয়াম আলাইহিস সালাম গোসল করার জন্য গেছে, এই জন্য পর্দা টানাইছে। আল্লামা ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ইবাদত করার জন্য, নির্জন স্থানে ইবাদত করার জন্য তার সামনে পর্দা টানিয়ে দেওয়া হয়েছে। মারিয়াম আলাইহিস সালাম তার সামনে পর্দা টানিয়ে দিয়েছেন। ফারসালনা ইলাইহা রূহানা। আল্লাহ তাআলা বলেন, ফারসালনা, আমি আল্লাহ তাআলা পাঠাইলাম মারিয়ামের কাছে রূহানা, আমার রূহকে, জিবরাইল আমিনকে। ফাতামাসসালা লাহা বাশারান সাবিয়া, জিবরাইল আমিন তার সামনে মানুষ রূপে আত্মপ্রকাশ করল। মারিয়াম আলাইহিস সালাম সামনে হাজির হয়ে গেছে। যিনি পর্দা টানিয়েছে, ইবাদত করবে অথবা গোসল করবে, যাতে পর পুরুষের সামনে না আস, ডাকতেছেন তার সামনে এক পুরুষ হাজির। এবার মারিয়াম আলাইহিস সালাম বলেন, ক্বালাত ইন্নী আউযু বিররহমানি মিনকা। মারিয়াম আলাইহিস সালাম বলেন, ইন্নী আউযু বিররহমানি মিনকা ইন কুনতা তাকিয়া। আমি আমার রহমানের কাছে পানাহ চাইতেছি, আমি আমার মালিকের কাছে পানাহ চাইতেছি তোমার থেকে। ইন কুনতা তাকিয়া, তুমি যদি মুত্তাকি হও, তুমি যদি আল্লাহকে ভয় করো, তাহলে চলিয়া যাও। এ যুবক, আমি আমার মালিকের কাছে তোমার থেকে পানাহ চাইতেছি, তুমি যদি মুত্তাকি হও, চলিয়া যাও। কারণ আমি পর্দা টানিয়া নিয়েছি নির্জনে ইবাদত করার জন্য অথবা গোসল করার জন্য। 2টা মত আছে। তুমি যদি আল্লাহকে ভয় করো, তাহলে দুনিয়ার দিক থেকে চলিয়া যাও, অন্য জায়গায় চলিয়া যাও। কারণ মারিয়াম আলাইহিস সালাম একজন আল্লাহর খালেসা বান্দি ছিলেন, আল্লাহর ভয় অন্তরে ছিল। আল্লাহ তাআলা কোরআনের অন্য জায়গায় বলতেছেন, আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া وأما من ثقلت موازينه فهو في عيشة راضية। আল্লাহ তাআলা বান্দাকে জানিয়ে দিতেছে
অন্য এক আয়াতে আল্লাহ তাআলা বান্দাকে জানিয়ে দিতেছে, এ আমার বান্দা, তোমরা দুনিয়াতে মধ্যে দেখবা, দুনিয়াতে একটা জাহান্নামে যাওয়ার পথ আছে, জান্নাতে যাওয়ার পথ আছে। জান্নাত কামাই করতে পারবা বা জাহান্নামও কামাই করতে পারবা। তার মানে কোন বান্দা যদি আল্লাহকে ভয় করিয়া ছোট থেকে ছোট একটা গুনাহ থেকে বিরত হইয়া পারে হইয়া চলে আসে, আল্লাহ তাআলা ওই বান্দার ঠিকানা জান্নাত বানিয়ে রাখবে। এই জন্য আল্লাহ তাআলার ভয় সবচাইতে বড় জিনিস বান্দার জন্য। আল্লাহর ভয় নাই বান্দার অন্তরে যদি আল্লাহর ভয় না থাকে তাহলে কোনো লাভ নাই। কারণ যে অন্তরে আল্লাহ তাআলার ভয় আছে, ওই বান্দা আল্লাহ তাআলার ভয়ের কারণে বান্দা নাফরমানি করতে পারবে না, গুনার কাজ করতে পারবে না। গুনাহ যখন করতে যাইবে, আর যদি বান্দার দিলের মধ্যে ভয় চলে আসে, আয় আল্লাহ আমাকে বানাইলেন, আল্লাহ আমাকে দুনিয়ার মধ্যে পাঠাইল, আল্লাহ আমাকে এত কিছু দিল, বান্দাকে এত সুন্দর করে বানাইল। বান্দা যদি চিন্তা করে, আল্লাহ আমি অন্যায় অপরাধ করব, আল্লাহ আপনি আমাকে বানাইলেন, এই ভয় করিয়া যদি কোনো গুনাহ থেকে বান্দা ফিরিয়া চলে আসে, আল্লাহ তাআলা বলেন এই বান্দার ঠিকানা হইল জান্নাত। आमन से बनती है ये जन्नत भी और जहन्नम भी, एक आग अपनी फितरत में न नारी है न नूरी। तार माने আমরা আল্লাহ তাআলাকে ভয় করতেছি। মাগরিবের আজান হয়ে গেছে, নামাজ পড়ছি কার ভয়ে? আল্লাহর ভয়ে, আল্লাহর মহব্বতে। এশারে আজান হবে, নামাজ পড়ব কার ভয়ে? কার মহব্বতে? আল্লাহর মহব্বতে, আল্লাহর ভয়ে। তার মানে হইল আল্লাহকে খুশি করার জন্য যে বান্দা ইবাদত বندگی করবে, আল্লাহকে খুশি করার জন্য যে বান্দা গভীর রাতে ওযু করিয়া শীতের মধ্যে নামাজ পড়বে, আল্লাহ তাআলা খুশি হইয়া এই বান্দাকে জান্নাতের মেহমান বানিয়ে দিবে। হাশরের ময়দানে এক উম্মত আরেক উম্মতকে বলতে থাকবে, ওই যে দেখো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত দেখা যায়, কিভাবে চিল্লা সরকারে দো আলম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতরা এই যে শীতের মধ্যে ওযু করেছে, মুখ ধুয়েছে, হাত ধুয়েছে, পা ধুয়েছে, মাথা মাসে করেছে। হাশরের ময়দানে এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতদের অঙ্গগুলা চকমক ঝলমল করতে থাকবে। আর অন্য উম্মতরা দেখাই চিনতে পারবে এরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। এবার মারিয়াম আলাইহিস সালাম কি বলতেছেন? قالت إني أعوذ بالرحمن منك إن كنت تقيا। এজবার তুমি যদি আল্লাহকে ভয় করো তাহলে এই জায়গা থেকে চলিয়া যাও। আমি আল্লাহকে ভয় করি, তুমি যদি আল্লাহকে ভয় করো তাহলে চলিয়া যাও। এবার বলতেছেন ক্বালা ইন্নামা আনা রাসূলু রাব্বিক, ক্বালা ইন্নামা আনা রাসূলু রাব্বিক। এবার জিবরাইল আমিন বলতেছেন, ওই যুবকটা বলতেছে, যিনি জিবরাইল আমিন বলতেছেন, আমি দুনিয়ার কোন সাধারণ যুবক নয়, আমি হইলাম তোমার মালিকের পক্ষ থেকে একজন ফেরেশতা। আমি তোমার মালিকের পক্ষ থেকে একজন ফেরেশতা। লিআহবালাকি গোলামান জাকিয়া, লিআহবালাকি গোলামান জাকিয়া, আমি তোমাকে একটা সুসংবাদ দেওয়ার জন্য আসছি। আল্লাহ তাআলা তোমাকে একটা পবিত্র সন্তান দান করবে। যে আমি তোমাকে সুসংবাদ দেওয়ার জন্য আসছি, আল্লাহ তাআলা তোমাকে এক পবিত্র সন্তান দান করবে। এবার মারিয়াম আলাইহিস সালাম বলেন, قالت أن يكون لي غلام। মারিয়াম আলাইহিস সালাম বলেন, আমার কিভাবে সন্তান হবে? আন্না ইয়াকুনু লি গোলামুন, আমার কিভাবে সন্তান হবে? ওয়ালাম ইয়ামসাসনি বাশারুন,
অথচ আমাকে কোনো পুরুষ স্পর্শ করে নাই, আমার কোনো বিবাহ শাদী হয় নাই। তার মানে আল্লাহ তাআলা এই পৃথিবীতে মানুষ পাঠাইছেন, 4 তরিকায় মানুষ পাঠাইছেন। কয় তরিকায় জোরে বলেন? 4 তরিকায়, 4 নিয়মে মানুষদেরকে আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠাইছেন। 1 নম্বর হইল মাও নাই বাপও নাই, আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছেন কারে? জোরে বলেন, কারে পাঠাইছেন? আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছেন, মাও নাই বাপও নাই। আল্লাহ তাআলা দ্বিতীয় পদ্ধতি হইল পুরুষের বাম পাঁজরের হাড্ডি থেকে আল্লাহ তাআলা কাকে বানাইছেন? জোরে বলেন, কাকে বানাইছেন? হাওয়া আলাইহিস সালামকে বানাইছেন। দ্বিতীয় পদ্ধতি। 3 নম্বর পদ্ধতি হইল বাবা সারা, শুধু মা থেকে জন্ম দিয়েছেন কাকে? জোরে বলেন, ঈসা আলাইহিস সালামকে বাবা সারা পাঠাইছেন। 3 নম্বর পদ্ধতি। 4 নম্বর পদ্ধতি হইল বাবাও আছে মাও আছে, যেমন আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন। আল্লাহ তাআলা 4 পদ্ধতিতে মানুষকে দুনিয়াতে পাঠাইছেন। এবার আমার ইমাম আলাইহিস সালাম বলেন, ক্বালাত আন্না ইয়াকুনু লি গোলামুন, আমার কিভাবে সন্তান হবে? ওয়ালাম ইয়ামসাসনি বাশারুন, অথচ আমার বিবাহ শাদী হয় নাই, আমাকে কোনো পুরুষ স্পর্শই করে নাই। ওয়ালাম আকু বাগিন ওয়ালাম আকু বাগিয়ান, আমি কিন্তু অপরাধীও নয়, আমি কিন্তু জানিও নাই, আমি কিন্তু অপরাধ করি নাই, তাহলে আমার কিভাবে সন্তান হবে? এবার জিবরাইল আমিন ডাক দিয়ে বলতেছে, ক্বালা কাযালিকা, ব্যাপারটা এমনই, আল্লাহ তাআলা ফয়সালা করে দিয়েছেন। আল্লাহ তাআলা তোমার গর্ভ থেকে একটা ছেলে সন্তান জন্ম দিবেন। আল্লাহ তাআলা তোমার গর্ভ থেকে একটা ছেলে সন্তান পাঠাইবেন। এই ব্যাপারটা কিন্তু এমনই। ক্বালা রাব্বুকি হুয়া আলাইয়া হায়্যিনুন, তোমার প্রতিপালক বলে এইটা আমার কাছে কোনো ব্যাপার নয়। আল্লাহ তাআলা বলেন বাবা সারা সন্তান দুনিয়াতে পাঠানো এটা কিন্তু আমার কাছে ব্যাপার নাই, তোমার কাছে কঠিন কঠিন মানে হইল, কিন্তু আল্লাহ তাআলার কাছে সহজ। আল্লাহ তাআলা সবই পারেন, কারণ আল্লাহ তাআলা আমাদের খালেক, আল্লাহ তাআলা আমাদের মালিক। ও বান্দা, যদি আল্লাহ তাআলার কুদরতের দিকে তাকাই, আল্লাহ তাআলা আমাদেরকে হাত বানাইলো, পা বানাইলো, চক্ষু দান করলো। আমরা দুনিয়ার মধ্যে যদি দরজা ব্যবহার করি, কিছুদিন পর পর দরজার মধ্যে তেল দেওয়া লাগে, মোবিল দেওয়া লাগে। আর আল্লাহ তাআলা আপনার আমার হাত বানাইছে, প্রতিদিন আমার হাতগুলা খুলতেছি, আবার আটকাইতেছি, মেলতেছি, আটকাইতেছি। কোনোদিন তো মোবিল দিলাম না, তেল দিলাম না, জঙে ধরলো না। তার মানে আল্লাহ তাআলা আমাকে আপনাকে বানাইছেন। আল্লাহ তাআলার কাছে সব সম্ভব। আল্লাহ তাআলা বলেন আমার কাছে সব এগুলা সম্ভব, আমার কাছে কোনো কিছু কঠিন নয়। আমি আল্লাহ তাআলা যা চাই তো সবই পারি, আমি আল্লাহ তাআলা যা চাই সবই করতে পারি। যেমন এখন শীতকালের দিন, আল্লাহ তাআলা দিনকে ছোট বানিয়ে দিয়েছেন, রাতটাকে আবার বড় বানিয়ে দিয়েছেন। পৃথিবীর কেউ পারবে না দিনকে বড় বানাইতো, রাত্রকে ছোট বানাইতো। পৃথিবীর কেউ পারবে না রাত্রকে বড় বানাইতো, দিনকে ছোট বানাইতো। একমাত্র পারবে কে? জোরে বলেন, পারবে কে? একমাত্র আল্লাহ তাআলা পারবে, আল্লাহ তাআলা ছাড়া কেউ পারবে না। এবার আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ালিনাজআলাহু আয়াতান লিন্নাস, আল্লাহ তাআলা যে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের গর্ভ থেকে একটা ছেলে সন্তান পাঠাইবেন। আল্লাহ তাআলা বলেন কেন আমি পাঠাইব? ওয়ালিনাজআলাহু আয়াতান লিন্নাস, আমি আল্লাহ তাআলা এটা পাঠাইবার কারণ হইল আমি আল্লাহ তাআলার কুদরত দেখানোর জন্য, মানুষের জন্য একটা নিদর্শন। আমি আল্লাহ তাআলা সব পারি, আমি আল্লাহ তাআলার একটা কুদরত। আমি আল্লাহ তাআলা মা বাবার মাধ্যমে সন্তান দুনিয়াতে পাঠাই। আমি আল্লাহ তাআলা বাবা মা ছাড়া মানুষ দুনিয়াতে পাঠাইলাম। আমি আল্লাহ তাআলা পুরুষের হাড্ডি থেকে বানাইলাম। আমি আল্লাহ তাআলা বাবা ছাড়া দুনিয়াতে পাঠাইলাম, যাতে এটা মানুষের জন্য একটা নিদর্শন হয় আল্লাহ তাআলার কুদরতের উপর। ওয়া রাহমাতান মিন্না, আল্লাহ তাআলা বলেন আমার পক্ষ থেকে একটা রহমত।
যারা এই বাচ্চাকে মানবে, যারা ঈমান আনবে তাদের জন্য একটা রহমত। ওয়া কানা আমরাম মাকদিয়া, এই বিষয়টা ফয়সালা হয়ে গেছে। মারিয়াম আলাইহিস সালাম বলেন যে বিষয়টা কি, এটা আল্লাহ তাআলার ফয়সালা হয়ে গেছে। বিষয়টা এমনই, তোমার বিবাহ না হইলেও আল্লাহ তাআলা তোমার থেকে পাঠাইবেন। এবার মারিয়াম আলাইহিস সালামকে আল্লাহ তাআলার হুকুমে জিবরাইল আমিন আলাইহিস সালাম বুকের উপরে ফুঁক দিলেন। আল্লাহ তাআলা বলতেছেন ফাহামালাতুহু, এবার মারিয়াম আলাইহিস সালাম তার গর্ভে সন্তান চলে আসলো। ফান্তাবাযাত বিহি মাকানান কাসিয়া, গর্ভে যখন সন্তান মারিয়াম আলাইহিস সালাম চলে আসলো, এবার তিনি তার পরিবার থেকে আলাদা হইয়া আরো দূরে স্থানে চলে গেলেন। আল্লাহ তাআলা বলতেছেন ফাআজাআহাল মাখাদ ইলা জিজইন নাখলাতি, প্রসব বেদনায় তাকে একটা খেজুর গাছের কাছে নিয়ে আসছে। প্রসব বেদনার সময় তাকে একটা খেজুর গাছের কাছে নিয়ে আসছে। পেটের মধ্যে বাচ্চা ঈসা আলাইহিস সালাম। এবার মারিয়াম আলাইহিস সালাম বড় টেনশনে পড়ে গেলেন। এবার ডাক দিয়ে বলে ক্বালাত ইয়া লাইতানি মিতু ক্বাবলা হাযা, মারিয়াম আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন হায় হায় আল্লাহ, এর পূর্বে যদি আমার মৃত্যু হয়ে যেত। কারণ গর্ভে সন্তান দিয়েছেন তো আল্লাহ, তো মানুষ তো এটা মনে করবে না। মানুষ মনে করবে না জানি কোন কারণে হয়েছে, বিবাহ যদি হয় নাই, না জানি অপরাধের কারণে হয়েছে। মারিয়াম আলাইহিস সালাম চিন্তা করে গেলেন। এবার বলতেছেন ক্বালাত ইয়া লাইতানি মিতু ক্বাবলা হাযা, আল্লাহ এর পূর্বে যদি আমার মৃত্যু হয়ে যাইত। ওয়া কুনতু নাসিয়ান মানসিয়া, আমি যদি এমন জিনিস হয়ে যাইতাম যে মানুষ আমার কথা ভুলে যাইত। ফাহামালাতু ফান্তাবাযাত বিহি মাকানান কাসিয়া ফাজাআহাল মাখাদু ইলা জিজিন নাখলাতি ক্বালাত ইয়া লাইতানি মিতু ক্বাবলা হাযা ফাকুনতু নাসিয়াম মানসিয়া। যখন এই কথাগুলা বলিয়া বলিয়া বলতেছে আল্লাহ এর পূর্বে যদি আমার মৃত্যু হয়ে যেত। এবার ফানাদাহা মিন তাহতিহা, জিবরাইল আমিন নিচ থেকে আওয়াজ করে বলতেছে আল্লাহ তাহজানি, হে মারিয়াম তুমি দুঃখিত হইও না, চিন্তায় পড়িও না। কদ জাআলা রাব্বুকি তাহতাকি সারিয়া, আল্লাহ তাআলা তোমার যে নিজ দিয়ে একটা খাল আছে, নদী আছে, নহরটা তোমার জন্য জারি করে দিয়েছে। নিচে দিয়া খেজুর গাছের পাশে একটা নদী ছিল, যেটা একদম শুকনা, পানি চলাচল করতো না। যখন মারিয়াম আলাইহিস সালাম চিন্তায় পড়ে গেলেন, এই মরুভূমির মধ্যে আমি কি খাইব, পানি কোথায় পাইব, খাবার কোথায় পাইব, আমার বাচ্চা নিয়ে কোথায় যাইব, চিন্তায় পড়ে গেলেন। এবার আল্লাহ তাআলা ডাক দিয়া বলে হে মারিয়াম তুমি চিন্তা করিও না, তোমার পাশে যে খালটা আছে, যে নদীটা আছে, আমি আল্লাহ তাআলা এটা জারি করে দিলাম। আল্লাহ তাআলা কোরআনের বরকত এমন এক জিনিস, যে কোরআনের কারণে মানুষদেরকে আল্লাহ তাআলা দামি বানিয়ে দেন।